হাই এভরিওয়ান, নমস্কার ফ্রেন্ডস। আজকে আপনাদেরকে জানাবো যে গ্রাম পঞ্চায়েতের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। তো কিভাবে ফর্ম ফিল আপ করবেন আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা অ্যাপ্লাই করতে পারবে না, সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো ইনফরমেশন প্রোভাইড করব। তো ফ্রেন্ড, যারা এই চ্যানেল নতুন রয়েছেন, চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকারের যে গ্রাম পঞ্চায়েতের যে বড় নিয়োগ, তার কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ চলছে। আপনি যদি গ্রাম পঞ্চায়েতে এর আগে ফর্ম ফিল আপ করে থাকেন, সেই ফর্মটাই কিন্তু হয়ে যাবে, আপনাকে বারবার ফর্ম ফিল আপ করতে হবে না। আর যারা ফার্স্ট টাইম করবেন, সেটা কিভাবে করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সম্পূর্ণ কিন্তু ডিটেলস বলা হবে। তো ফ্রেন্ডস, এই যে গ্রাম পঞ্চায়েতে আপনার যে ভ্যাকেন্সি ফর্ম ফিল আপটা চলছে, সেটা কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস আপনি যদি করে থাকেন, তাহলে কিন্তু এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া বয়সসীমা বলা হয়েছে আপনার 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এসসি এসটি যদি হয়ে থাকেন, তার বয়সের কিন্তু আপনার কাস্ট হিসাবে আপনার বয়সের ছাড় রয়েছে। এবার আবেদনটা পুরো অনলাইনের মাধ্যমে হবে। এর কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ আগে থেকেই, মানে 2024 থেকে কিন্তু শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ। কিন্তু এর যে নিয়োগটা, সেটা কিন্তু কোনো কারণবশত আটকে ছিল। তার জন্য এবার কিন্তু আপনার ঘোষণা করেছে যে এর যে ফর্ম ফিল আপ সেটা শুরু হয়েছে, বা তাড়াতাড়ি নিয়োগ শুরু হয়ে যাবে। 6,000 মতো সামথিং আপনার ভ্যাকেন্সি ছিল, সেটাকে বাড়িয়ে প্লাস 10,000-এর বেশিও করা হবে। তো এখনো নোটিশ দেয়নি অফিসিয়ালি। যেটা অফিসিয়ালি নোটিশ রয়েছে সেটা হচ্ছে 6,000 সামথিং আপনার ভ্যাকেন্সিটা রয়েছে। এবার ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আসতে হবে। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন। তো এখানে বলেছে বর্তমান এই যে পোর্টাল রয়েছে, শুধুমাত্র রেজিস্ট্রেশন বা প্রোফাইল সম্পূর্ণ করার যে প্রক্রিয়া, সেটা কিন্তু চলছে। মানে এর যে আপনার রেজিস্ট্রেশন, এছাড়া যে আপনার যে প্রোফাইলে যে সম্পূর্ণ ডিটেলস দিতে হয়, সেটার কিন্তু প্রক্রিয়া বা সেটা কিন্তু চলছে। এখানে বলছে আগামী দিনে আপনার যে ডিস্ট্রিক্ট লেভেল যে সিলেকশন কমিশন আছে, ডিএলসিই, তাদের দ্বারা এখানে নিজ নিজ যে শূন্য পদ বিজ্ঞাপনের মাধ্যমে সেটা ঘোষণা করে আপনাদেরকে জানানো হবে। সেটা আপনি এটাকে স্কিপ করে দিলে এখানে আপনি চলে আসবেন। এখানে যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন, তাহলে এখানে রেজিস্টার নাই ক্লিক করবেন। রেজিস্টার নাই ক্লিক করলে কিন্তু আরেকটা পপ আপ চলে আসবে। এখানে আপনার কিছু ডিটেলস বা ইম্পর্টেন্ট যে ইন্ট্রোডাকশন, সেটা দেওয়া রয়েছে। এখানে প্রথমে বলেছি আপনার মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ইমেল আইডি দিতে হবে, তারপরে এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, তারপরে কিন্তু এখানে মিডল নেম আপনাকে দিতে হবে, তারপরে এখানে কিন্তু লাস্ট নেম দিতে হবে। তারপরে এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনার মেল ফিমেল সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। পাসওয়ার্ড এখান থেকে ক্রিয়েট করে নেবেন। যে পাসওয়ার্ডটা বসাবেন, এখানে সেম সেই পাসওয়ার্ডটাই বসিয়ে দেবেন। তারপর ক্যাপচার দেওয়ার পর এখানে যে সেন্ড ওটিপি রয়েছে, আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে, সেই নাম্বারে কিন্তু ওটিপি যাবে। তো ফ্রেন্ডস, এখানে দেখবেন যে আপনার মোবাইল নাম্বার রয়েছে, সেই নাম্বারে কিন্তু ওটিপি চলে গেছে। তো ওটিপিটা কিন্তু আপনার এখানে যে সেটা কিন্তু এখানে বসাতে হবে। তারপর এখানে দেখবেন ভেরিফাই টু রেজিস্টারে ক্লিক করে দেবেন। ভেরিফাই টু রেজিস্টারে ক্লিক করলে দেখবেন যে ওটিপি ভেরিফাই যে আপনার ভ্যালিড বা রেজিস্ট্রেশন, সেটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। এবার কিন্তু আবার আপনাকে সেই মোবাইল নাম্বারটা দিতে হবে যে আপনি পাসওয়ার্ডটা ক্রিয়েট করিয়েছিলেন বা বানিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটা এখানে বসাবেন। তারপরে এখানে যে ক্যাপচারটা আপনি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচারটা সেটা কিন্তু এখানে আপনাকে দিয়ে লগ ইনে ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখবেন যে আপনার নাম রয়েছে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে, এখানে আপনার মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার ইমেল আইডি রয়েছে। তো আপনারা দেখে নেবেন। এবার প্রোফাইল কমপ্লিট করার জন্য এখানে দেখবেন যে এডিট প্রোফাইল রয়েছে, সেটাতে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। সেটাতে ক্লিক করলেই প্রথমে বলেছে ইমেজ বা সিগনেচার আপডেট করতে বলেছে। তো প্রথমে আপনার ফটো আপলোড করবেন, যেটা আপনাকে 30 থেকে 80 কেবি মধ্যে কিন্তু আপনাকে আপলোড করতে হবে, জেপিজির মধ্যে, মানে যেগুলো ফটোর সাইজে আপনি কিন্তু আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে আপনার সিগনেচারও তাই আপলোড করতে হবে, 5 থেকে 50 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপর আপলোড করার পর নিচের দিকে চলে আসবেন। এখানে প্রথম যে অপশন হচ্ছে জেনারেল ইনফরমেশন, তো এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে, তারপর স্ক্রল করে উপরে আসবেন। এখানে দেখবেন যে আপনার ফার্স্ট নেম রয়েছে, এখানে আপনার লাস্ট নেম রয়েছে, এখানে জেন্ডার রয়েছে, এখানে ব্লাড যে গ্রুপ রয়েছে, সেটা কিন্তু এখানে যদি আপনি দিয়ে থাকেন, তাহলে এখানে আপনার শো করবে। আর এখানে বলছে কম্পিউটার নো করা আছে। তো এখানে আপনি দেখবেন তার এখানে মিডল নাম আপনার এখানে নেই। এখানে ডেট অফ বার্থ রয়েছে, ম্যারিটাল স্ট্যাটাস আপনি এখান থেকে আপনার এডিট করে আপনাকে বসাতে হবে। ন্যাশনালিটি আর আধার কার্ড আপনাকে কিন্তু এখানে বসাতে হবে। তো এই যে বক্সটা রয়েছে, এই বক্সে ক্লিক করে কিন্তু আপনাকে সেই ডিটেলসগুলো ফিল করতে হবে। তো এখানে আপনার ক্লিক করে নেবেন। দেখবেন যে এখানে ক্লিক করলে এই যে পপ আপটা রয়েছে, সেই পপ আপটা খুলে যাবে। তো এখানে ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে সিলেক্ট করে নেবেন, যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন।
ব্লাড গ্রুপটা যদি আপনার জানা থাকে তাহলে এখানে সিলেক্ট করে নেবেন। এখানে কম্পিউটার লিটারেসি এখানে দেওয়া রয়েছে, যদি থাকে ইয়েস করবেন, নাহলে এখানে আপনারা নয়ে করে দিতে পারেন। তারপর এখানে কিন্তু আপনাকে আধার কার্ড আপলোড করতে হবে, তো এখানে আধার কার্ড আপনারা দিয়ে দেবেন। তারপর সেভে ক্লিক করে নেবেন। কমিউনিকেশন বলেছে, এখানে আপনি ক্লিক করলে কমিউনিকেশন আপনি তার ডিটেলস এখানে ফিল করতে হবে। তো এখানে দেখবেন যে আপনার কমিউনিকেশন ডিটেলস, আপনার মোবাইল নাম্বার রয়েছে আর এখানে আপনার ইমেল আইডি রয়েছে। তারপর নিচের দিকে আসবেন, সোশ্যাল ইনফরমেশনে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। সোশ্যাল ইনফরমেশন ক্লিক করে আপনাকে এই যে পপআপটা রয়েছে এটাতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার রিলিজিয়ন সিলেক্ট করে নেবেন। তারপর ক্যাটাগরি, আপনি যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করে সেভে ক্লিক করে নেবেন। তারপর নিচের দিকে চলে আসবেন, এখানে আইডেন্টি কার্ড হিসেবে আপনার আইডেন্টি প্রুফ বা আইডেন্টি কার্ড হিসেবে আপনাকে এখানে ক্লিক করতে হবে। আইডেন্টি প্রুফ হিসেবে আপনি কি ডকুমেন্টস দিতে চান সেই ডকুমেন্টসের লিস্ট আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। যেটা দেবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন, তার এখানে যেই ডকুমেন্টসটা সিলেক্ট করবেন তার নাম্বারটা এখানে কিন্তু বসিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করে নেবেন। তারপর ফ্যামিলি ইনফরমেশন দিতে বলেছে, তো ফ্যামিলি ইনফরমেশনে ক্লিক করে নেবেন। তারপর এখানে ক্লিক করে আপনার এখানে ফাদার নেম বা গার্জিয়ান যাকে রাখবেন তার নাম বসিয়ে দেবেন, তার মাদার নাম বসিয়ে দেবেন। আর যদি আপনি ওয়াইফ হয়ে থাকেন তার হাজব্যান্ড নাম, আর হাজব্যান্ড হলে তার ওয়াইফের নাম এখানে বসিয়ে দেওয়ার পর সেভে ক্লিক করে নেবেন। তারপর বলেছে পার্মানেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসে ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনার অপশনটা রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করে নেবেন। তারপরে এখানে আপনার ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন। এখান থেকে আপনার স্টেট সিলেক্ট করে নেবেন, যে আপনার স্টেটটা রয়েছে আপনার ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করে প্রথমে পেয়ে যাবেন এটা। ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে আপনার পুলিশ স্টেশন, তারপরে এখানে আপনার গ্রাম পঞ্চায়েত, তারপরে এখানে আপনার ভিলেজের নাম বা সিটির নাম দিতে পারেন। নিয়ারেস্ট এলএল স্টেশন সেটা দিয়ে দেবেন। তারপরে এখানে পিনকোড শো করবে, এখানে আপনার কিন্তু যে আপনার গ্রাম পঞ্চায়েত সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর সেভে ক্লিক করতে হবে। তারপর বলেছে এখানে কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করে নেবেন। কমিউনিকেশন অ্যাড্রেসে ক্লিক করে এই পেন্সিলে আবার ক্লিক করবেন। যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে আপনি কিন্তু এখানে ক্লিক করলে আপনাকে বাকি ফিল করতে হবে না। এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেসে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে চলে আসবে। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করে দেবেন। তারপর বলেছে ক্লাস 8 এর এক্সাম ডিটেলস দিতে বলেছে, তো এখানে আপনি দিয়ে দেবেন। এখানে আপনি পেন্সিলে ক্লিক করে নেবেন। তারপর এখানে আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন সেই স্কুলের নেম, এখানে আপনার হাইট করা থাকবে, শুধু পার্সেন্ট ইয়াস দিতে হবে, পার্সেন্টেজ আর গ্রেড কত পেয়েছেন সেটা দেওয়ার পর সেভে ক্লিক করে নেবেন। তারপর বলেছে ক্লাস 10 এক্সামিনেশন ডিটেলস দিতে হবে, সেম কিন্তু আপনার পেন্সিলে ক্লিক করতে হবে। পেন্সিলে ক্লিক করে তার বোর্ডটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, কোন বোর্ডে আপনি পাস করেছেন। তারপর এখানে আপনার পার্সেন্ট ইয়ার্স, পার্সেন্টেজ আর আপনার গ্রেডটা বসিয়ে দেবেন। এবার যদি আপনি ডিপ্লোমা করে থাকেন তাহলে ডিপ্লোমার অপশনে আপনার ডিপ্লোমা বসিয়ে দেবেন। আর যদি 12 পাস করে থাকেন সেভ, আপনাকে 12 পাসের ডিটেলস আপনাকে এখানে ফিল করতে হবে। এখানে ক্লিক করে আপনি ফিল করে সেভে ক্লিক করে দেবেন। এবার পোস্ট গ্রাজুয়েশন বা ব্যাচেলার ডিগ্রি এক্সামিনেশন করে থাকলে বা পিজি করে থাকলে আপনি তার ডিটেলস দিতে পারেন ফ্রেন্ডস। তো এইভাবেই কিন্তু এক একটা করে আপনাকে ফর্ম ফিল আপ করে রেখে দিতে হবে। যখন সম্পূর্ণ ফর্ম আপনার ফিল হয়ে যাবে তারপরে এখানে আপনার অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে ক্লিক করতে হবে। অ্যাডিশনাল ইনফরমেশন ক্লিক করার পর এখানে এক্স সার্ভিসের ডিটেলস দিতে হবে, যদি আপনি পড়ে থাকেন তবেই দেবেন, নাহলে ছেড়ে দেবেন এটা। তাছাড়া আপনি যদি ডিসেবিলিটি হয়ে থাকেন সেটা দেবেন, নাহলে ইয়েস নো করে আপনি এখানে ছেড়ে দিতে পারেন। এখানে নো করা থাকবে। এখানে যদি বলেছে ম্যারাথনে আপনার যদি স্পোর্ট পার্সন হয়ে থাকেন সেটা দেবেন। কি ল্যাঙ্গুয়েজ জানেন সেটা কিন্তু এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, তো সেই ল্যাঙ্গুয়েজটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডিও বা EEA সি লেভেল বা আদার্স কোনো পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু আপনার এখানে ক্লিক করে তার ডিটেলস কিন্তু এখানে ফিল করতে হবে, যে কি আপনার লেভেলের সার্টিফিকেট রয়েছে। তাও এটা করার পর ফিল করার পর কিন্তু আপনার এখানে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে, যেমন কি আইডেন্টি প্রুফ হিসাবে আপনি, তারপর অ্যাডমিট কার্ড আপনাকে দিতে হবে, শিডিউল কাস্ট দিতে হবে, এছাড়া আপনার আরও ডিটেলস কিন্তু আপনাকে দিতে হতে পারে, যেমন কি আপনার যদি কম্পিউটার সার্টিফিকেট থাকে, আবার স্পোর্ট পার্সনের যদি সার্টিফিকেট থাকে, আদার্স কোথাও যদি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু এই অপশানে আপনারা দেবেন। যখন আপনি ওখানে সিলেক্ট করবেন অটোমেটিক কিন্তু আপনার এখানে সার্টিফিকেটটা আপনার কিন্তু আপলোড করতে হবে। তো ফ্রেন্ডস এটাই ছিল আজকের আপডেট। তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন, যা আপনার কেরিয়ারকে এগিয়ে নেওয়ার জন্য সাহায্য করবে। Thank you watching my video.